কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টটির কিভাবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে, তারপর বার্ষিক পরীক্ষার সিলেবাস কোনটা রয়েছে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, এছাড়াও প্রশ্নের প্যাটার্ন সহ বিস্তারিত তথ্যগুলো শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যেহেতু আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি পরবর্তী যে সাবজেক্টগুলোর তোমার মূল্যায়নটা কিভাবে হবে সেই বিষয়গুলো জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। দেখো, রাজনৈতিক কাঠামো ও নাগরিকের দায়িত্ব এখান থেকে প্রশ্ন করা হবে, এবং এই যে পৃষ্ঠা নম্বর দেওয়া হয়েছে 49 থেকে 73 পেজ, এইটা তোমার পড়তে হবে। এরপর হচ্ছে বাংলা অঞ্চলের ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাস ও বৈচিত্র্যময় গতিপথ, এখানে 93 থেকে 114 পেজ। তারপর ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো, এখানে 115 থেকে 124 পেজ। মিলেমিশে নিরাপদে বসবাস 125 থেকে 156। আর সম্পদের উৎপাদন বন্টন ও সমতা নীতি, এখানে 157 থেকে 183 পেজ। হ্যাঁ, এবার আমরা যদি কাঠামোটা দেখি, মূল্যায়নের কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% নম্বর থাকবে, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমার 70% নম্বর থাকবে। তো আমরা যদি এখানে সিলেবাসটা একটু দেখে নিই তাহলে দেখতে পারবো, প্রশ্নের প্যাটার্নটা একটু দেখে নিই তাহলে এখানে দেখানো হচ্ছে যে সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের হবে। আর তোমার বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে হচ্ছে 25টা এমসিকিউ থাকবে, 25টা না 15টা এমসিকিউ থাকবে, এক কথায় উত্তর থাকবে 10টা। এই হচ্ছে টোটাল 25টা থাকবে প্রশ্ন, এবং 25টা মার্ক থাকবে, সময় থাকবে 30 মিনিট। হ্যাঁ, আর সংক্ষিপ্ত যে প্রশ্ন সেখানে শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 10টা, এবং 2 মার্ক করে, টোটাল হচ্ছে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টা প্রশ্ন থাকবে, 3টার উত্তর দিতে হবে, টোটাল 15 মার্ক। রচনামূলক প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার 5টা প্রশ্ন থাকবে, 7টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল 40 মার্ক। এই হচ্ছে মোটামুটি তোমার 100 নম্বর, 3 ঘন্টা সময়। হ্যাঁ, এমসিকিউ এর যে 25টা এমসিকিউ এর মধ্যে এক কথায় উত্তর দিয়ে সব 30 মিনিট সময়ে তোমার পরীক্ষাটা হবে। এবার শিক্ষণকালীন মূল্যায়নটা যদি দেখি তাহলে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করতে হতে পারে, পোস্টার বা দেওয়াল পত্রিকা হতে পারে, সেখানে কিন্তু 10 নম্বর থাকবে, এটা শিক্ষকরা দিয়ে দিবে। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা, এখানে হচ্ছে টোটাল 10 নম্বর। আর হচ্ছে শ্রেণীর কাজ, এখানে হচ্ছে টোটাল 10 নম্বর। এই হচ্ছে টোটাল 30 নম্বর থাকবে। আমরা প্রশ্নের নমুনাটা একটু দেখে নিব যাতে তোমার বুঝতে সুবিধা হয় কীরকম টাইপের প্রশ্ন তোমার বার্ষিক পরীক্ষাতে হতে যাচ্ছে। 15টা থাকবে হচ্ছে এমসিকিউ, মানে 4টা করে অপশন দেওয়া থাকবে, ক খ গ ঘ, যেটার উত্তরটা সঠিক বলে মনে হয় তোমার সেটি শুধু লিখতে হবে। একের উত্তর খ, উত্তর কীভাবে লিখতে হবে একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে টোটাল হচ্ছে 15টা থাকবে এমসিকিউ। 15টা এমসিকিউ এর পর এক কথায় উত্তর থাকবে হচ্ছে 10টা। এক কথায় উত্তর তোমার কিভাবে লিখতে হবে একটু পর দেখাচ্ছি। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণমান 20, এখানে টোটাল 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে, 20 নম্বর। এরপরে হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, এখানে তোমার থাকবে হচ্ছে ক বিভাগের জন্য দেখতে পাচ্ছ যে 5টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল 15 মার্ক। আর খ বিভাগে হচ্ছে তোমার 7টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই হচ্ছে মোটামুটি তোমার প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের নমুনা। এইবার আমরা যদি দেখি তাহলে কিভাবে উত্তরগুলো লিখতে হয়। দেখো, এখানে উত্তর লেখার একদম নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছে। দেখো, তোমার এমসিকিউগুলোর উত্তর কিন্তু এভাবে লিখতে হয়। 15টা এমসিকিউর উত্তর যেটার উত্তর ক হবে ক লিখতে হবে, যেটার উত্তর খ হবে খ লিখতে হবে, এরকম আর কি। আর এক কথায় উত্তরগুলো তোমার এইভাবে লিখতে হবে, এই যে এক কথায় উত্তরগুলো এভাবে লিখেছে। এরপর আমরা যদি দেখি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে, সেখানে তোমার প্রদত্ত উত্তর যদি দিতে না পারো তাহলে 0 নম্বর দেওয়া হবে। আর যদি প্রেক্ষাপটের বর্ণনা করতে পারো তাহলে অতি সংক্ষিপ্ত আকারে হলেও তোমার 1 নম্বর দেওয়া হবে। প্রেক্ষাপটের বর্ণনা করতে পারলে আংশিক পূর্ণতা থাকলে যদি তোমার থাকে তাহলে 2 নম্বর পাবে, এবং যদি প্রেক্ষাপটের যথাযথ বর্ণনা করতে পারো তাহলে তোমার 3 নম্বরই দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এই হচ্ছে ব্যাপার, তোমার এভাবে লিখতে হবে।